আজকে আমি সর্ষে বাটা রান্না করব, মানে সর্ষে বাটা দিয়ে বাটা মাছ রান্না করব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখানে প্রথমে সর্ষেটা ভিজিয়ে রাখলাম আর আদাটা ছাড়িয়ে রাখলাম। খাওয়ার ইচ্ছা হয়েছে তাই বরকে বললাম বাটা মাছ আনতে। বরকে বলা মাত্রই সকাল সকাল কাজ থেকে ফেরার পথে বাটা মাছ এনে হাজির। বরের কাজ তো শেষ, এবার আমার কাজ শুরু। এবার আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। বাজারে বড় বাটা মাছ ছিল না, ছোট ছোট বাটা মাছ পেয়েছে তাই এনেছে, কিন্তু আমার যে কি বিরক্ত লাগছিল মাছ কাটতে গিয়ে, কি বলবো, কারণ আমি মাছ কাটতে জানি না। মাছের যা হাল করেছি আমি, মাছ কাটার ভিডিও যদি করতে পারতাম তাহলে দেখতে। ইদানিং একটু মাছ কাটার শখ জেগেছে, তাই একটু চেষ্টা। ওখানে আমার সর্ষে আর আদাটাও বাটা হয়ে গেছে। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল ঢেলে দিলাম। তেল গরম হলে মাছগুলো ছেড়ে দেব। আসলে এক হাতে ভিডিও করা আর রান্না করা সত্যি খুব ডিফিকাল্ট। আমি একাই সব করছিলাম। আমার কাছে ভিডিও করার জন্য কোনো স্ট্যান্ড কিছু নেই, তাই রান্না করতে করতে ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছিল। এখানে আমার মাছ ভাজাও কমপ্লিট। তো কড়াইতে এবারে কালো জিরে দিয়ে দিচ্ছি। আজকে আমার রান্না করতে করতে অনেকটা বেলাও হয়ে গিয়েছিল। সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়েছিলাম বলে কোনো অসুবিধা হয়নি, তাই রান্না হয়ে যেতেই খেতে বসে পড়েছিলাম। এখানে আরেকটু তেল দিয়ে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। লাস্টে কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা দিয়ে আমার রান্নাটা শেষ করলাম। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে রান্নাটা করে অবশ্যই খেও। আমি রান্নাটা করেছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল। তো আমার ভিডিওটাতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।